এ ফয়েজ ভাই, ফয়েজ ভাই। জি ভাই। এই তোমার মাথা বেশি গরম হয়েছে নাকি? আরে মাথা ফটি নাই নেছে ভাই। ফয়েজ ভাই, ফয়েজ ভাই। জি ভাই। এই আপনি এরকম পাগলামো করছেন? পাগলামি করতে না, সব কিছু রতন আমার শেষ করে দিচ্ছে। রজব কি করছে? রতন সুধার ব্যবসা করে আমার বাড়িতে সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে। এটা তো পুরিয়ে তোর কথা রে ভাই, যে এটা নিয়ে তোমার কান্নাকাটি করলে চলবি নি। চলবে চলবে, সব শেষ করে লাগছে আমার, সব শেষ করে লাগছে। লাঠি নিয়ে তুমি সবসময় রাস্তা রাস্তা খাও কে? রতন রে কোন থাকে, রতন রে ভাই আমি ছাট করে রতন রে ভাই, রতন রে ভাই না ঠই দাও না আমার বাড়িতে সব কিছু নিয়ে থেকে আমার বউ তুলি লেগে গেছে আমার। ওরে ভাই বুঝছি, সবই বুঝছি। এরকম পাগলামো করে না ফয়েজ ভাই, পাগলামো করে না। যাও বাড়ি যাও। কিছু খাইছে? না না খাইছি না, খাইছি না। কিছু খাও নাই? 7 দিন ধরে মানা আচ্ছা যাও, সব কিছু নিয়ে গেছে রতন। আচ্ছা যাও, আমার বাসায় যা কিছু খাই মাথাটা ঠান্ডা করো। শালা রতন তোর ওই শালা রতন তুই শুনে রাখতে ওই চেক করে লাগা আমরা তো না মারিও বাবা রে সুদার বাবু করে সাথ সাথ ফয়েজ ভাই, ফয়েজ ভাই, ফয়েজ ভাই, ফয়েজ ভাই, আমারে গাইড করে লাগা ফয়েজ ভাই, ফয়েজ ভাই তুমি দাঁড়াও, দাঁড়াও, তোমার কথা শুনতেছি। বলার বহুত ধরে বাকি রয়ে গেছে শালা শালারে মারি আলাই না মাজগা ফয়েজ ভাই, ফয়েজ ভাই দাঁড়াও, 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 ফয়েজ ভাই দাঁড়াও, 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 দাঁড়াও। আচ্ছা এই রজব কি হয়েছে? তোমারে দেখলি পরে এই ফয়েজ ভাই এত খেপে যায়, কোনো কাম নাই, ব্যাপার কি কও তো? আজগা মারি আলবা এ মাজগা ফয়েজ ভাই, ওই আর কি আর কোনো কাম নাই? তুমি ওই সব কিছু ফয়েজ ভাই, ফয়েজ ভাই দাঁড়াও, 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 আচ্ছা দাঁড়াও। ছাইয়া দে সব কিছু আমার ফয়েজ ভাই, ফয়েজ ভাই, ফয়েজ ভাই দাঁড়াও, 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 দাঁড়াও। আচ্ছা এই রজব, ফয়েজ ভাই কাহক দেখলে এরকম করে না, তো তোমাকে দেখলে এরকম করে কি জন্যে? হ্যাঁ এ ভয়েস ভাই, তোমার কি খাইয়া দেওয়া কোনো কাম নাই? তুমি আমার দেখলে লেখলে তারাও এই হরিপুর গ্রামে কি আর কোনো লোক দেওয়া না? ফয়েজ ভাই সবকিছু আপনি বলে সবকিছু লিখে লিছেন সুদি টাকা দিয়ে। সব কিছু লেখা নিয়েছে ঘরে বউটা তো রুলে গেছে গা। উনি আমার কাছে টাকা বিক্রি করছে। আরে ফয়েজ ভাই বললো যে ও নাকি 30,000 টাকা নিয়েছিল আপনার কাছ থেকে, নেওয়ার পরে 3 বছর পরে আপনি যা এখন যে 6 লাখ টাকা হয়েছে, 6 লাখ টাকা সে গরিব মানুষ কোন দিন দিবি? মানুষ সুদ খালে কি না বাড়বি? তো সবই ঠিক আছে, কিন্তু আমরা তো জানি নাকি, আমরাও তো সুদি টুদি টাকা মানুষের থেকে নেই নিয়ে, তাই বলি এই এত টাকা হয় 30,000 টাকা 6 লাখ টাকা হয়ে যায় নাকি মানুষের? তুমি যদি গোপনে নাও এটা আমরা দেখবো কিভাবে? গোপন এলেই আর প্রকাশ এলেই তুই কি বুঝবি? না, সে না করলে 30,000 টাকা লিখে। তুই জানো সে কয়টা নিছে? তা আমি কাউকে জানবো? তুই ওর বিষয়ে নাক গলাইস না। আমার ব্যবসা এটা, আমি ব্যবসা করব। চক্রবর্তী লাভ বুঝস? চক্রবর্তী লাভে উনি টাকা নিছে। মহাজন আসলে আমরা গরিব মানুষ, আমরা অত টাকা কোনদিন দেখিও নেই, ওই টাকার বিষয়ে আমরা জানিও না। ফয়েজ ভাই আমারে তারায় না, আপনি কি জন্য তারায়? সব কিছু শেষ করেছে, সব কিছু শেষ। ফয়েজ ভাই আসেন, যারা মানুষ হয় বুঝছেন, যারা মানুষ হয় তার সাথে কথা কওয়া যায়, যারা সুদ খায় এরা খুব খারাপ মানুষ। ওর টাকার জোর আছে, মানুষের জোর আছে, ওর সাথে আমরা কোনো কিছুই পারবো না। ও গরিব বোঝে, বুঝছেন, কারণ মহাজন অনেক টাকার মানুষ, অত টাকা সম্পর্কে আমরা তো জানিনি, অত টাকা তো আমরা কোনদিন চোখেও দেখিনি, বুঝো নাই? এখন কয় টাকা তুমি লিছেও আর মহাজন কয় টাকা দিছে সেটা তো আমরা কেউ দেখিনি। না তুমি গুনি লিছিলে? না গুনা নেই নেই, গুনা নেই নেই। তাহলে এখন মনে করো যে মহাজন যেটা কবি সেটাই সত্যি কথা। আর ওরে টাকারও জোর বেশি, লোকজনের জোর বেশি, ওর সাথে এরকম করলে পরে আমরা কিন্তু এই হরিপুর গ্রামে বসবাস করি পাবো না। তার চেয়ে আমার মতো চলে যাই, চলো। আরে যা 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 যা, হরিপুর গ্রামে কত লোক দেখলাম, আইলো গেল। আর মসজিদ সামান্য একটা তুচ্ছ ব্যক্তি, তার আবার পিপিলিকার মতো পাকা গজাইছে। বাদ দেন মসজিদের কথা বাদ দেন। 2 দিন পরে যাইবো আমার বগুলো টাকা লাগিয়া। এই মসজিদে কেউ আমার চিনা আছে। 2 দিন পরে এই মসজিদে সুসুর করে আইব আমার টাকা লাগিয়া। আর আজগর তুই খবর লইয়া দেখ, এই হরিপুর গ্রামে কার কার ঘরে সুন্দর মেয়ে এবং সুন্দর বউ আছে। অভাবিলু টাকা আমি দিব। হঠাৎ মহিলাকে দিক নজর গেল কে? আরে বুঝস না, বয়স হইলেও মন তো আর বয়স হইছে না।
তাহলে আমি একটু এলাকাতে খুঁজে দেখাই কার বউটা সুন্দর, তুই এই কার খবরটা মেয়েটা লাগা। ভালো আছে। এই ফয়েজ পাগলা তো অনেক ঝামেলা করতেছে। তাই হুজুর ওর বয়স থাকলার জমি যোগ দিয়ে দেন। জমিন দিয়া দিব না, তুই দেবেন কি না? বুঝবি জমিনের জ্বালা? টাকার জ্বালা আছে, জমিন দিয়া দিব। ওই পাগলামি কইরা 2 দিন পরে এমনি মরে যাইব। আর আমি যদি একটা মিথ্যা কথা বলি এলাকার লোকে মনে করবো সবই সত্য। এইভাবে তো জাল ছড়াইছে বুঝছ দেখলাম। নাই? তা চল বাড়ির যাই আগে। চলেন। সবকিছু শেষ করে আছে। সবকিছু শেষ করে আছে মাদ্দর সাহেব। মাদ্দর সাহেব, রজবে আমাদের সবকিছু নিতে গেছে, সবকিছু শেষ করে দিতে বলছে। বাড়ি ঘর বুঝছেন কথা, বউ বলা মানে আমার সব নিয়ে গেছে। শান্ত, তুমি রজবের পিছনে ঘুরো, তারা করে দৌড়ো সর্বক্ষণ, কারণ কি? 30,000 টাকা দিছি, 30,000 টাকা থেকে শুধু একটা বউ নিয়ে গেছে। আমার ঘরে বউ চলে গেছে। এই রজব সব শেষ করে আছে রজব মাদ্দর। দেশ থেকে জ্বালায় ফেলাইছে এটা বিচার চাই, সুক্ষ বিচার চাই, বিচার চাই, বিচার। বিচার এটা হবে। তোমার কি কি নিছে? 30,000 টাকার বিনিময়ে কি কি নিছে? ঘরে বউ চলে গেছে, কার শোনার হয় না। বডি বডি যা আছে সব নিতে গেছে। বাড়ি ঘর জায়গা তুমি সব। সব কিছু নিতে গায়ে যাচ্ছে রে। দেবার তো বইয়া সব কিছু হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি দেখবো, আচ্ছা। এটা দেখবো, আচ্ছা। আর সঠিক বিচার হবে। এই রহমান, 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 আরে ওই রহমান, ওই বাইরে আয়, বাইরে আয়। কে বাইরে আয় দেখ, ঘরটা পাশ কে মানে খালি ঘুম নাকি? আমার টাকা গো। আমার ধান লাগাইছি, ধান তো ওঠার সময় হয়েছে, আর কিছুদিন আমাকে সময় দেন। তুই কয় বিঘা ক্ষেত করছু? এই খাতা দে। এই যে দেখ, তুই যে 50,000 নিছ তোর হাতে নে। কি কর হুজুর, কি কর? কি আমি লিখছি? আমি 5,000 টাকা নিছি। এটা কি আমি লিখছি? 50,000 কি আমি লিখছি? টাকা নিছি কয়দিন আগে, এই 6 মাসে তো হয় নাই হুজুর। তো সব মিলাই 50,000 এটা কি আমি লিখছি? তুই লিখছো? এত তুই টাকা তো আমার টাকা দিবার পাইবি না, তুই করতে বাইরে আর কিছু টাকা ধরে দি মনে, তুই তোর ঘরে বাড়ি ঘরে তা হুজুরে ঘর ছাড়া হইলে আমি কই যাবো? এই অভাবের মধ্যে আমি করে যাবো? আমি ধান বেচছে হুজুর, টাকা সব শোধ দিয়ে দিম হুজুর। তোর হয়তো ছোট লোক, টাকা নিতে জানোস কিন্তু দিবার ভালো ধরা না। না হুজুর, না হুজুর, টাকা দিয়ে দিব হুজুর, টাকা দিয়ে দিব। আমার টাকা উপর দিবা? জুলুম করেন না হুজুর। তুই তো টাকা দিবার পাবো না। বাইরে বাইরে। এই জুলুম করিস না, গরিবের আল্লাহ আছে, গরিবের আল্লাহ আছে। এত জুলুম করিস না, এত জুলুমে আল্লাহ সহ্য করবি না। আল্লাহ তুমি দেখো, এইসব জুলুমকারী রে বিচার আল্লাহ তুমি করো। আল্লাহ এই জুলুম আজগো তুই আমার লগে থাকলি কিন্তু তুই শিখবার পাইলি না। শিখছি, আপনি তো ওটা দিন নজর দেন, আপনার যে এই বললাম। যে বার করে দিছ, এখন হয়তো বা দলিল আর একটা টাকা একটাই ভুল। চল মহাজন ভাই, রমন ভাই, কি হয়েছে রমন ভাই? ওই সুজি মহন্তন আইছিল। ওরে ভাই, ওই দুঃখের কথা আর কি কব। এর আমার ফয়াজ ভাই আজ পাগল হয়েছে কি জন্যে? ওই সুজি টাকা নিয়ে আমার ঘর বাড়ি দলিল চাই, তো না করতে বার করে দিছে। ভাই, আমরা গরিব মানুষ, বুঝছেন? আমাদের আল্লাহ আছে। আমি সেই আল্লাহর কাছে বিচার দিছি। আমরা ওই যে মহাজনের আমার যে মাতবর আছে না, সুমন ভাই, ওর কাছে যা বিচার দেবো, চলেন যাই। সুমন ভাইয়ের কাছে যে বিচার দিব, চলেন। চলো ভাই, আমরা সুমন ভাইয়ের কাছে যা বিচার চাচ্ছি, তারপর সুমন ভাই এর বিচার করবেন, বুঝছেন? আমার ঘর থেকে বার করে দিস, চলেন চলেন।
কাকা আমার মাতবর সাহেবের ছেলে ওনার কাছে আমরা বিক্রেতা দিই চলেন ভাই খাইতো না ভাই খাইতো না সুমন কাকা সুমন কাকা ও সুমন কাকা কাকা সালাম কোন কাকা ওয়ালাইকুম আসসালাম তে হঠাৎ করে আমার এই জায়গায় কাকা কি আর কব এই যে মহাজন আছে না সুজি মহাজন রজব ও তো ফয়াজ ভাই তো একবারে শেষই করে দিছে এর ঘর বাড়ি যা আছে সব তো লিখে নিছে আর রহমান 5,000 টাকা লিছে 5,000 টাকার কথা কয় আর 50,000 কথা করছে 50,000 ও তো ঘর থেকে বাই করে দিয়ে ওর ঘরে তালা দিয়ে দিছে এটা কেমন কথা হলো তো 5,000 50,000 টাকা আরেকজনের ঘর বাড়ি নিয়ে গেছে তারপর এটা তো ঠিক না রজবের তো একটা যে কোনো একটা ব্যবস্থা করে দিতে হইব কাকা এই বিচার আপনি করবেন আপনার বাপের কাছে আইছিলাম আপনার বাপ নাই আপনি কি পাইলেন এই জন্য আপনি কি কথাটা কয়ে গেলেন আচ্ছা ঠিক আছে কাকা কোনো চিন্তা করেন না আমি এই রজবের যে কোনো একটা ব্যবস্থা করতেছি খুবই দ্রুত পরে বিচারে ডাকতেছি আপনাদের সুমন কাকা আমার ঘর থেকে বাইর করে দিয়েছে এখন আমার গলায় ফাঁস নিয়ে মরা ছাড়া না 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 এইগুলা কিচ্ছু করো না আমার উপায় নেই আর। তোমার ঘর বাড়ি সবই পাবেন আপনার জায়গা সম্পত্তি ভাগ পাবেন আর একটা উপযুক্ত বিচার যেটা এটা আমি করে দেবো মানে দেখেন আমি ওরা কি করি তো কাকা ঠিক আছে কাকা তো ভালো থাকেন আমি আর একটা ব্যবস্থা করতেছি আচ্ছা কাকা আমরা আসি তাহলে। মানুষ খারাপ হলে কি এতটাই খারাপ হয়? আর বলো না দুনিয়াতে যে কি হলো এই গ্রামটার ভিতরে খালি সুদ আর এই একজন মানুষই শুধু এই রজব 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 এই এলাকাটা একবারে সব শেষ করেছে শুধু একটাই সুদের ব্যবসা রজব 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 এই রজব নিয়ে কোনোভাবে কিছু করতে পারতেছি না চলো দেখি ওদের একটা ভালো একটা ব্যবস্থা করে দিতে পারি কিনা আচ্ছা চলো যাও তুমি আমি দেখে আসি ওদের কিছু একটা করে দিই তুমি থাকো আচ্ছা আমি একটা দেখি কি করা যায় সঠিকভাবে আর আপনি এইসব চিন্তা শুধু রজবই বাস করে আর কেউ বাস করে না আর উচিত একটা বিচার আমি দিব উচিত বিচার করে গা তারপর ছাড়বো আমার কেমন করে ধাক্কা দিল ঘর ধাক্কা তাহলে আমরা এখন কি করবো নি কাকা আচ্ছা কাকা বুঝতে পারছি আপনার কথা আছে আপনি মনে হয় খাওয়া দাওয়া কিছু করেন নাই একটু তাহলে ওই যে আপনারা একটু খাওয়া দাওয়া করে দেন আমার আবার একটু কাজ আছে আমি যাই আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না আপনাদের আমি এটা দেখতেছি আমি রজবের বিষয়ে একটা যে কোনো একটা জিনিস করে দিচ্ছি আপনারা দেখতে খাইছি যার আগে একটু খাওয়া দাওয়া করে দেন আচ্ছা কাকা তাহলে আমরা যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম দুনিয়াতে যে কি হইলো এই এই মুরব্বী মানুষগুলো এই লোকগুলা সবগুলার ঘর ছাড়া করছে এটা কেমন গিয়া কোনোভাবে এটা না যাক এবার কাটে আর একটা শিক্ষা তো দিমু টাকা আমি অত সুদের উপরে তারপরে হয় কার কাছে বিচার দেয় এবার আমারটা তারপর দিই আমি আজকে অত টাকা দিব আর তারপরে কাছে এই খেলাটা কোন জায়গাতে জমে যা টে আমি নিয়ে মরতে ওরা শিক্ষা দিয়ে দেবো। কি যে করি গ্রামের এই ময়ূরগুলো কথাবার্তা শুনলে ভালো লাগে গ্রামে এই গ্রামে একজন ব্যক্তি শুনতে টাকা লাগে এই লাগায় দেওয়া ওই যে মুরব্বীর একজনের জায়গা জমি দেখে নিচে মুরব্বী বড় এই শেষ বয়সে উনি কই যাইব আবার এই একজন নিচে 5,000 উনি দলিল দেখাচ্ছে 50,000 টাকা কীভাবে সম্ভব কও এইগুলা যদি এরকম প্রস্তাব দিই তাহলে তো চলবো না আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বাপদাদারা সবাই মানুষের সেবা করে গেছে এখন যদি আমি ওদের পাশে না দাঁড়াই হ্যাঁ তাহলে ঠিক আছে তুমি ওদের পাশে দাঁড়াও গরিব মানুষ ওরা কি করে? ওদের পাশে না দাঁড়ালে তো কোনোভাবে এটা সম্ভব না আমি একটা বুদ্ধি করছি ওরা স্বাস্থ্য পারবে অর্থাৎ টাকা শুধু ঢুকছি হ্যাঁ ঠিক আছে। নিয়ে ওর টাকা দেবো তারপরে বিচার কইরা ওর একবারে এলাকার তো যাতে সুদ কি জিনিস ওর মুখ দিয়ে জীবন না করে ঠিক ওর আছে টাকা নিয়ে নেবো দেখুন আমাদের টাকার অভাব নেই ওই টাকা নিয়ে ওই গরিব যারা আছে ওদের টাকা বিলাই দেয় ওরা একটা শিক্ষা দেওয়া দরকার যে তুমি কি করতে হ্যাঁ তোমার বুদ্ধিটা কারেক্ট আছে এটা করলে ঠিক হবে। ওরা বুঝতে পারবে যে গরিব মানুষের ওদের উপরে টাকা এনে দিতে পারে না ওরা আচ্ছা ঠিক আছে এটাই দেখো যে ওদের কি আর করবো কারণ ওদের কাছে আচ্ছা ঠিক আছে তুমি তো অনেক
ক্লান্ত তোমার দেখে মনে হচ্ছে তুমি একটু বিশ্রাম নাও। আচ্ছা আমি দেখি আসলে একটু ক্লান্ত হয়ে গেছি। ঘুমাই। আরে রাজু কাকা না, আয় রাজু কাকা। হ্যাঁ বাইস্তা সুমন, কাকা আসলে আইছিলাম আপনার কাছে। আমি তো একটা বিপদে পড়ে গেছি, কেমনে কমু, কারণ বাপে শুনলো একটু সমস্যা। আমার না কাকা কিছু টিয়া লাগতো, লাখ পাশে করলে চলবো আপাতত। আমি তো জানি আপনি এলাকার ভিতরে টাকা পয়সা লাগানো আছে বিভিন্ন লোকের কাছে, শুনছি। যাক আমার এলাকা লাখ পাশে দিলে মোটামুটি চলবো, কিন্তু আবারও বলেন না কাকা, আবার বোঝেনি তো, কারণ একটা ইয়ে আছে। কি কো বাইস্তা তোমার টেহা লাগবো, আবার তুমি তোমার আব্বার কাছে গমু না কি আসগর। হ্যাঁ তাই তুমি ওই যে হেলাল মাতবরের বলা না, তাহলে তোমার বাপ দাদার কি নাম দাম কম আছে, তোমার লাগে টেহা সমস্যা। আসগর 5 লাখ টাকা লই এবার হইছি না, ব্যাগটা টাকা 5 লাখই আছে, তারপরে তুমি খুইলা গুন্না নেও। না কি কন কাকা, আন্নের টাকা আমি গুনবো, এটা কেমন দেখা গেল না। ঠিক আছে কাকা, তো ঠিক আছে কাকা, আমি যাইতে আচ্ছা আচ্ছা। টাকা দিলেন, টাকা কুটে দিতে পারবেন না আবার? আরে আসগর একা কি আমি সুমন রে দিছি। টাকা দিলেন, টাকা কুটে দিতে পারবেন আপনার বুঝতে? আরে আসগর কি আমি সুমন রে দিছি, টাকা তো দিছি সুমনের সুন্দরী বউ দেখিয়া। আপনি এত চুটটাকে এত লোকসানি করেন কে লাগে? মহিলা দেখে টাকা দেন, মহিলা দিয়ে টাকা দেন, এসব সব বুঝো না, বাদ দেন। এটা একটা মনের খাই, তুমি বুঝবা, থাকতে থাকতে বুঝবা। আমার আর বোঝার দরকার নাই। তুই আমার বিচার করবি, টাকা দিছি 5 লাখ, তুই কি বিচার করবি? আমি তো টাকা দিছি তোর সুন্দরী বউ দেখিয়া। মানুষের বউ আর আমার তোকে আমার তাও বউ দেখতে আর বউ আমার ইনটা শুধু এখানে, তারপরে চাপ চলছে। আসসালামু আলাইকুম আকবর ভাই। ওয়ালাইকুম আসসালাম। রজা, হঠাৎ কি মনে করে? প্লিজ বসো। আসছিলাম আকবর ভাই, আসলে এই কথাটা কেমনে যে বলি, লজ্জার বিষয়। এই বৌমা, বৌমা, জি আব্বা। একটু পান, হ্যাঁ একটু হ্যাঁ পান। বানাচ্ছি। ওই মেহমান আসছে তো, ওদেরকে একটু নাস্তার ব্যবস্থা করো। ঠিক আছে আনতাছি। আচ্ছা ঠিক আছে, দাও একটু বসে না, দাও একটু নাস্তা খাও ওদের। বৌমা, ওই নাস্তা নিয়ে আসো। নাস্তা দাও। ঠিক আছে, এই যে আপনাদের জন্য খাবার আনছি, খান। নাও দাও, নাও নাস্তা করো। ঠিক আছে, তুমি আসো। সমন কোথায়? কোথায় জানি গেল দেখি না। দেও তো কোথায়? একটু করে ডাক দিলে আসো। নাস্তা খাও।
রজব হঠাৎ কি মনে করিয়া আসছিলাম মাতবর সাহেব, আসলে কথাটা কেমনে যে কই, লজ্জার বিষয়, বলতে লজ্জা পাচ্ছি। ওই যে আপনার ছেলে সুমন আছে না, আজ থেকে মনে হয় 27 মাস আগে 5 লক্ষ টাকা নিছে। কে কত? 5 লক্ষ। আচ্ছা, এখন তো মাতবর সাহেব লাভে আসলে 15 লক্ষ যায় দাঁড়াইছে। রজব, আল্লাহ আমাকে অর্থ সম্পদ কম দেই নাই, আমার একটা মাত্র ছেলে। তোমার কাছ থেকে 5 লাখ টাকা নিছে, তোমার 15 লাখ টাকা হইছে। খামখেয়ালি আরম্ভ করছো না? তোমার এই সমাজে চিনে না সুদখোর রজব তুমি। হ্যাঁ, দেও পয়সা নেও টাকা, দেও পয়সা নেও টাকা। তুমি কি বুকা পাইছো? এই খবর নেন আসতো না? বাবা সুমন, বাবা সুমন, একটু আসো তো। সালাম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। রজব ও কি বলে? কি বলে আব্বা? কতটা রজব আবার বলো। ঠিক বাতিজা, জি কাকা। 27 মাস আগে তুমি যাই আমারে কইলা, এ কাকা লাখ 5 টিয়ার দরকার, টিয়ার ইমার্জেন্সি লাগে, আব্বারে বললেন না, টাকাটা নিলা। আজকে 27 মাস 9 মাস চলে, লাভের কোনো খবর নাই, আসলের খবর নাই। এটা কি কোন কাকা? আমি আপনার কাছে টিয়া আনতে যাবো কে? আমার বাপের কি টাকা পয়সার অভাব? আমি আপনার কাছে টাকা চাইতে যাবো? এটা কেমন কথা বলেন কাকা? আমার বাপের তো টাকা পয়সার অভাব নাই, আমি মানুষের কাছে টাকা চাবো কে? গিরে আসগর কি কবাইস্তিয়া? তোমার না ব্যাগ দিলাম, টাকার ব্যাগ 5 লাখের। না আব্বা, আমি টাকা পয়সা কোনো কিছু নেই, আমি টাকা নিতে যাবো। আমার বাপের টাকা রাখবা, আমি টাকা পয়সা নিই আব্বা। তুমি 5 লাখ টাকা দিবা, আমি তো হন হেলাল মাপ ধরে হন বাচ্চা আছি। 5 লাখ টাকা দিবা আমার ছেলেরে, আমারে বলবা না। এইগুলি তোমাদের বানোয়াট মিছা আমি জানি। এই সুমন, তুই যা। ঠিক আছে আব্বা, আসি। সালাম তো। এর আগে তোমার প্রত্যেকটা কার্যকলাপ আমি জানি। ওই দিন আগে ওই পাগলা আমার কাছে আসছিল, তুমি গ্রামের রহিমের বাড়ি বিড়া পর্যন্ত নিছ। 1 টাকা দেও, তুমি লাখ টাকা বানাও। বয়স পাগলারে পাগল বানাইছ, আর রহমান রে তুমি বাড়ি ছাড়া করছো। উমুক শাহজাহান করে একটা লোক ওই দিন আমার কাছে বউ বাচ্চা নিয়ে যে কান্নাকাটি করলো, ওর জমি জমাও তুমি জানি চলে খা। তোমার এই গ্রামের প্রত্যেকটা মানুষ চিনে। তুমি মানুষের গরিবদের দুর্বলতার সুবস্থা ভালো করছিল। তোমার কাছ থেকে সুদে টাকা নেয়া সে এখন বর্তমান পাগল, তাহলে তুমি পাগল বানাইছ। রহমান করে যে লোকটা ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, পরেও তুমি জোরপূর্বক সুদের টাকা দেওয়ার বাড়ি বিড়া দিচ্ছ। এরপরে শাহজাহান করে যে লোকটা, ওর জায়গা জমি তুমি নিয়েছ। তুমি দেও পয়সা নেও টাকা, দেও পয়সা নেও টাকা। এই খবরগুলি আমার কানে প্রতিনিয়ত আসে। আর এখন বলো তুমি আমার ছেলেরে তুমি 5 লাখ টাকা দিছ। আমি হেলাল মাবদুর মরে গেছি, তুমি 5 লাখ টাকা দিবা? সাক্ষী নাই। এইটা কেটা? এইটা আবার তোর হওয়া ওইটা কি? আমি মরে গেছি? আমি হেলাল মাবদুর কি মারা গেছি? 5 লাখ টাকা দিবা, 15 লাখ টাকা হবে তোমার, অথচ আমি জানবো না। মাতবার সাহেব, আজ তো আমি ছাড়ো, তুমি তোমার বিষয়ে অনেক খবর সবার আমার কাছে আছে। আমি যদি তোমার ওইভাবে ধরতে পারি তাহলে কিন্তু রজব তোমার অবস্থা খারাপ আছে। মাতবার সাহেব, আপনি বললাম বিচার ভুল করতেছেন। আপনি যদি ভালো হইতো যে জনগণ তো আপনার কাছে আইতো, রজবের কাছে আইছে কে? আবার সাক্ষীও মানেন না। আপনি যে বিচার করতেছেন, আপনার ছেলে বয়সে দিন। এই তুই তুই তো তোর তামসা, তুই কের কথা কস? তুই তো সুদের টাকা নিয়েই খাস, এই কারণে তোকে সাবারি গাছ। ঠিক আছে, দেশে ওই থাম। জনগণ আছে, এরা তো আপনার কাছে আয় না একদিন তো। আপনার এলাকার ওই মাতবার থাম, আপনার কাছে ওর দাঁড়ায়। কোনো কথাবার্তা বলার দরকার নাই। আমার কথা তো লাগবে কি? তার নিজের ছেলে বুঝছে না। তোর কথাবার্তা বলার দরকার নাই, আমি এটা দেখবো। মাতবর ভাই, তাইলে আমি বিচার পাইতাম না। কিসের বিচার? ইয়ে টাকাটা রজব, এই দেশটারে তুমি জ্বালায় ফেলাইছো, এই গ্রামটারে তুমি জ্বালায় ফেলাইছো। এই গ্রামে তুমি আবার কিসের বিচার পাইবা? আমি হেলাল মাস্টার ন্যায়ের পক্ষে জীবন ভরা বিচার করে আসছি, ন্যায়ের পক্ষে আমি কথা বলি। মাতবর ভাই, আমি এই টাকার বিচারটা পাইতাম না।
তুমি যদি সঠিক প্রমাণ আনতে পারো যে আমার ছেলে 5 লক্ষ টাকা তোমার কাছ থেকে নিছে, ওই সামসার কোনো সাক্ষী হবে না। যদি ভালো আমার মতো ভালো ভদ্র মানুষ নিয়ে আমার কাছে আসতে পারো, তাহলে আমি এটা দেখব। আর তোমার এই বানোয়ার মিথ্যে কথা, এটা আমি শুনতেও ইচ্ছুক না, এটা না মাথা ঘামাইতেও আমি ইচ্ছুক না। আচ্ছা ঠিক আছে মাতবর ভাই, তাহলে উঠলাম। এই হরিপুর গ্রামে আমার টাকা মাইরা খাইবো এমন লোক হরিপুর গ্রামে? আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখবো মাতবর ভাই। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে, বিষয়টা আমি দেখবো। ঠিক আছে, যাও। হেলাল মাপদরের উপরে কথা এই পর্যন্ত আমার যে সুনাম, আমি যে ন্যায়ের পক্ষে সর্বক্ষণ কথা বলি। আর এই হরিপুর গ্রামের একমাত্র মাপদর আমি, হেলাল মাপদর। এক নামে চিনে থানা জেলা পর্যন্ত, এমপি মন্ত্রী। আর আমারে বলেও দেখবো, হ্যাঁ, আমি জীবন ভরা ন্যায়ের পক্ষে কথা বলি, ন্যায়ের পক্ষে আমি মরতে রাজি আছি। এরপর আমি সুদের যারা সুদ দেখাইয়া গরিব দুঃখী মানুষদেরকে কষ্ট দিয়ে এটা আমি দেখবো। ভাই ধরেন তাড়াতাড়ি ধরেন, আপনার কাছে নিতে লাগবে। রাজব সামনে যায় আমার ভাই পাইতেছেন? আয়োজের রহমান তো গলা জমি মরে গেছে ভাই। রাজব সামনে যায় আমার সব শেষ করে রাজব আমার বলতে লেগে গেছে গো। মাতর ভাই, আপনি জানেন না, কয়েকদিন আগে ওর ঘর থেকে ওকে বাইর করে দিছে, ঘরে দিয়ে তালা দিছে। এই কথা আমি বলার কারণে আমার কত কথা বলে গাইল পারছে আপনি জানেন। আপনি এর বিচার করবেন, এই সুধী রজবের বিচার এই হরিপুর গ্রামে হবেই। এই বিচারটা আপনার করাই লাগবে মাতর সাহেব। এই রজব গরিব দুঃখী মানুষদেরকে টাকা পয়সা দেয়া, এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করছে। শেষ পর্যন্ত রহমান ভালো একটা মানুষ ছিল, ও শেষ পর্যন্ত ওই টাকা পরিশোধ করতে পারে নাই বিদায় গলার মধ্যে দড়ি ধরছে। এই রজব কি কইরা কালা টাকারে সাদা বানা, এই রজবরে আমি দেখবো এই হরিপুরে। এই রজবরে কে বাঁচা, এটা আমি দেখবো। আপনারা গ্রামবাসী যারা আছেন, রজবরে ধরে নিয়ে আসেন, এখনই ওরে ধরে নিয়ে আসেন, এখন ধরে নিয়ে আসতে, এখনই ওরে ধরে নিয়ে আসেন। এখন ধরে নিয়ে আসতেছি। এই আসেন সবাই। মাধব সাহেব ওই ধরে আইছি। ওই রজব করে এই যে ওই এর আগে খুব বড় বড় কথা কইছো। তুই বড় বড় কথা কইয়া প্রত্যেকটা গ্রাম চালায় দিচ্ছি, প্রত্যেকটা পুরানা গ্রাম তুই চালায় দিচ্ছ। তুই কি কর, তোরে বিচারে না কেউ করবো না, তোরে জনগণ দেয়া তোরে পানিশমেন্ট দিব, পানিশমেন্ট। পাগলা চুপ করো তো পাগলা ভাই। তোরে জনগণ দা দুলাই দিব। তুই এই রহমান ভালো লোকটা, তোর টাকার কারণে গলার মধ্যে ফাঁসিটা মরছে। ওর বউ বাচ্চার কি অবস্থা, আমার সব শেষ হয়ে গেছে। আমার বউ তরি লেগে গেছে, বউ তরি লেগে গেছে। তোর পানিশমেন্ট এই বস কেন বস? পানিশমেন্ট বস বস শালা বস। ঠিক আছে বস আমার তো দাঁড়া বসে এই আমার তো দাঁড়া বসে বসো। ওরে এমন বিচার করব এই গ্রামের ভিতরে যাতে আর কোনোদিন তোর মতো সুদখোর যাতে জন্ম না নেই।
সুদারো এই সুদারোর বিচার আজকে এখানে শেষ দিব। জি মাদর সাহেব এখানে খাওয়া লাগবে বিচার আছে। এখানে ভালো দে এখানে ভালো দে শেষ করে দে শেষ করে যাবা ভগবান সুজা যাচ্ছে এই গ্রামের ভিতরে নতুন করে যাতে আর কোনো সুদারো জন্ম না নেয়। সিধাইয়া চা এখন ওরা কে বসায় দেন সচেতন মানুষ কি করি, রাগ তোর বিচার জনগণ করবে না। আমার গ্রামের জনগণ তোর মতো এত নোংরা না, তোর বিচার এই মাটিতেও হবে না। তোর বিচার করবো আইন প্রশাসন, পুলিশ প্রশাসন তোর বিচার করবো। আমি এখনই থানার ফোন দেওয়া করে আমি এখনই পুলিশের হাতে দিয়ে দিব, এবং তোর যাতে সঠিক দৃষ্টান্তমূলক বিচার হয় এটাই আমি ওদেরকে সুপারিশ করবো। আসসালামু আলাইকুম। জি সাতমোহর থানা থানা না? জি জি ভালো আছি। আপনি কেমন? আর বলেন না, আমার গ্রামের যে ওই রজব চিনছেন তো, এর আগেও তো 2-3 বার ধরে নিচ্ছেন থানায়। এই গ্রামের মানুষকে জ্বালায়া পুরা শেষ দিয়ে দিচ্ছে। ওর বাড়ি ঘর নিয়ে নিচ্ছে, ওর জমি নিয়ে নিচ্ছে, ওর বউ পর্যন্ত নিয়ে আমার নিচ্ছে। বউ বন্ধুর জন্য লইয়া গেছে স্যার বউ বন্ধুর জন্য এখন ওর কারণে আজকে এই রাত্রে একটু মানসিক গলার মধ্যে দড়িটা রশিটা মারা গেছে। এখন ওদের যে কান্না, বউ বাচ্চার যে কান্না, জি জি আমি ধরে নিয়ে আসছি। জি আমার কাছে আছে। জি 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 ওসি সাহেব, আমি ওইটাই চাই আপনিও সঠিক বিচার করবেন, যাতে এলাকার মানুষ, গ্রামবাসী যাতে ওর দৃষ্টান্তমূলক শাস্তি নিজের চোখে দেখে। জি 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 এখনই পাঠায় দেন। জি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওরকম